আজকে আমরা 10.5 এর সেকেন্ড ক্লাস করাবো। তো তোমরা কয়েকজন ভাইয়াকে হচ্ছে প্রথম পার্টের কিছু অঙ্ক পাঠিয়েছো, কয়েকটা প্রবলেম ছিল ওইগুলোও পাঠিয়েছো, কিন্তু অনেকেই ভাইয়াকে পাঠাচ্ছ না। তো ভাইয়া বুঝতেছি না আসলে তোমরা অঙ্কগুলো করতেছো নাকি করতেছো না। তো একটু ভাইয়াকে তোমরা জানাবা কে কে ক্লাসগুলো করতেছো, তাহলে ভাইয়ার একটু বুঝতে সুবিধা হয় আর কে করতেছো না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে অঙ্ক করতে গেলে যে কোনো সমস্যা হবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবা। তো আমরা গত ক্লাসে হচ্ছে তোমাদের 10.5 এর 1, 2 এবং 5 নাম্বার অঙ্কটা করেছিলাম। তো এর সাথে মিল রেখে আমাদের 3টা অঙ্ক আছে উদাহরণে। তো ভাইয়া একটু লিখে দিচ্ছি, ভাইয়া গতদিন লিখতে মনে ছিল না। তোমরা হচ্ছে এক্সাম্পল 1, 2, 3 এই 3টা অঙ্ক গতদিনের ক্লাসের সাথে আমাদের মিল আছে। তো এই 3টা অঙ্ক হচ্ছে তোমরা SW করবা। তো আমরা আজকে শুরু করব হচ্ছে এক্সাম্পল 4 দিয়ে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আসলে আমরা তোমরা এই 3টা SW করবা। আমরা আসলে এক্সাম্পল 4 দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। তাহলে এক্সাম্পল 4 তোমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x ইনটু হচ্ছে dx। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই অঙ্কটা তোমরা পারবা। আমরা গত ক্লাসে 5 নাম্বার যে অঙ্কগুলা করাইছি তোমাদের মনে আছে কিনা, যে ইন্টিগ্রেশন অফ ln x ইনটু হচ্ছে dx। এরকম সিঙ্গেল ফাংশনের যে ম্যাথগুলা থাকে আমরা এগুলাকে কিভাবে করছি, যে আমরা এখানে যেহেতু uv অ্যাপ্লাই করতে হলে তোমাকে দুইটা ফাংশন থাকা লাগে, তা আমাদের এই টাইপের অঙ্কগুলোতে দেখো একটা মাত্র ফাংশন থাকে। তো আমরা গত ক্লাসে করছি কিভাবে করলাম, যে এখানে আমরা কি করি 1 ডট ln x নিয়ে আসি, তাই না? তাহলে আমাদের দুইটা ফাংশন বানাই। তো ঠিক গত ক্লাসের নিয়মে আমাদের এই ম্যাথটা দেখো, তোমার এখানেও একটা ফাংশন দেওয়া আছে এবং tan ইনভার্স x কে তুমি ইন্টিগ্রেশন ফর্ম জানো না, আবার এখানে z ধরতে হলেও দুইটা ফাংশন লাগে, দুইটা ফাংশন নাই, সো z ও ধরা যাচ্ছে না, সো তোমাকে এখানে uv অ্যাপ্লাই করতে হবে। তো uv করতে হলে দুইটা ফাংশন লাগে, তাহলে আমরা দুইটা ফাংশনের জন্য লিখলাম হচ্ছে 1 ডট tan ইনভার্স x ইনটু হচ্ছে dx, অর্থাৎ আমরা দুইটা ফাংশন বানাই নিলাম। এখন তুমি খেয়াল করো তো আমাদের প্রথমে যে 1 আছে, তো এই 1টাকে আমরা বলি হচ্ছে বীজগাণিতিক ফাংশন, আর এই যে tan ইনভার্স x এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে তুমি এখন খেয়াল করো তো আমরা কাকে u কাকে v ধরবো, এটা তোমরা জানো, আমরা লাস্ট ক্লাসে দেখাইছি l i a t e। তো সিরিয়ালটা দেখো কে আগে আছে বলো তো, i, তাহলে তোমার tan ইনভার্স x এটাকে হচ্ছে u ধরতে হবে আর a এটাকে হচ্ছে v ধরতে হবে। তাহলে আমরা এটা ধরে যদি তুমি সূত্রটা ভাঙাও দেখো আসবে হচ্ছে tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 ডট dx মানে হচ্ছে dx আমরা লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx, তার বাইরে আরেকটা হচ্ছে dx। তো এখন খেয়াল করো আমরা ইন্টিগ্রেশন অফ dx এটা যদি করো তার মানে এটার মানে কত হয় x, তাহলে এটাকে ভাইয়া সামনে এনে লিখলাম x, আর তারপরে আছে হচ্ছে tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন। তাহলে আমরা জানি আমাদেরকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হয়। তাহলে d dx অফ tan ইনভার্স x এটা মানে আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ডট, এরপরে খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ dx এটা মানে কত x, তাহলে হচ্ছে x ইনটু হচ্ছে বাইরে একটা dx ছিল, তাহলে এখানে আসবে হচ্ছে x tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো খেয়াল করো এইখানে যে ইন্টিগ্রেশনটা এখন আসলো, তুমি এই অঙ্কটা তুমি নিজেই পারবা। তুমি খেয়াল করো তো আমরা নিচের ফাংশনটাকে যদি z ধরো তাহলে উপরের ফাংশনটা চলে আসে। তাহলে আমরা খেয়াল করো এটা 10.3 এর অঙ্ক, যে আমরা নিচেরটাকে z ধরলে উপরের ফাংশনটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা নিচেরটাকে এখন কি করব, z ধরবো। তাহলে এখানে ভাই লিখলাম যে ধরি 1 প্লাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে z, তাহলে এখান থেকে তুমি ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 2x dx সমান সমান আসবে হচ্ছে dz, বা এখান থেকে আসবে x dx সমান সমান হাফ dz। তাহলে এই মানগুলো এনে আমরা এখানে বসাও x tan ইনভার্স x মাইনাস এই হাফটা কনস্ট্যান্ট, হাফটাকে আমরা শুরুতে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ x dx এটা মানে হলো হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে z।
তাহলে বলতো ইন্টিগ্রেশন অফ 1/z এটা মানে আমরা জানি কত ln z, তাহলে এখানে আমরা লিখতে পারি x tan ইনভার্স x মাইনাস হাফ ln z প্লাস c সমান সমান x tan ইনভার্স x মাইনাস হাফ ln z এর মান কত ধরছো তুমি 1 প্লাস x স্কয়ার প্লাস c। তো এটা একটা সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা পারবা ভাই আশা করি। তো এটা বই স্টার বা বিবিআই তুমি যা দাও না কেন এটা আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। তো আসো এই নিয়মে আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনী 3 এর অঙ্কগুলা, তা আমরা আসো অনুশীলনী 3 এ যাই। এবার আমাদের অনুশীলনী 3 এর ফার্স্টের যে অঙ্কটা আছে 3 এর 1, তা আমাদের দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x ইনটু হচ্ছে dx। আমাদের এখন যে ম্যাথটা আছে ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x ইনটু dx। তো তুমি খেয়াল করো তো tan ইনভার্স x এরটা তুমি মাত্র দেখছো, আমরা তাহলে ঠিক একই ভাবে sin ইনভার্স x এরটাও পারবো আমরা। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি এটাকে 1 ডট sin ইনভার্স x ইনটু হচ্ছে dx। তাহলে তুমি খেয়াল করো আগের মতো এটা হচ্ছে আলজেব্রিক ফাংশন, এটা হচ্ছে তোমার ইনভার্স ফাংশন, তাহলে এটা হবে u, এটা হবে v। তাহলে তুমি আবার যদি সূত্রটা ভাঙাও আমাদের আসবে হচ্ছে sin ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 ডট dx, চাইলে তুমি লিখতে পারো আর না চাইলে শুধু শুধু dx ও লিখতে পারো। তাহলে আমরা লিখলাম হচ্ছে এখানে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ sin ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx ব্র্যাকেটের বাইরে আরেকটা dx। তো আসো আমরা আগের মতো ইন্টিগ্রেশন অফ dx এটা মানে আমরা কত পাবো x, তাহলে আমরা এটাকে এখানে এনে লিখলাম x sin ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে কাজটা করতে হবে, তাহলে d dx অফ sin ইনভার্স x এটা মানে তুমি জানো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx এটা মানে আসবে হচ্ছে x বাইরে একটা হচ্ছে dx। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x sin ইনভার্স x মাইনাস x ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো এই ম্যাথটাও খেয়াল করো সেম আগের ম্যাথটার মতোই, তুমি রুটের ভিতরে যে রাশিটা আছে দেখো 1 মাইনাস x স্কয়ার, এই মানটাকে তুমি যদি z ধরো, মনে মনে একটু চিন্তা করো, এটাকে z ধরলে তুমি উপরের ফাংশনটা পেয়ে যাচ্ছ, তাহলে আমাদেরকে কি করতে হবে এখন নিচের ফাংশনটাকে z ধরতে হবে। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে যে ধরি 1 মাইনাস x স্কয়ার সমান সমান z, তাহলে সুতরাং মাইনাস 2x dx সমান সমান আসবে হচ্ছে dz বা x dx সমান সমান হচ্ছে মাইনাস হাফ ইনটু হচ্ছে dz। তাহলে এই মাইনাস হাফটা আমরা শুরুতে নিয়ে আসি, তাহলে আসবে হচ্ছে x sin ইনভার্স x মাইনাস এখানে একটা মাইনাস হাফ আছে তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ x dx এটা হলো হচ্ছে dz আর নিচে আসবে হচ্ছে রুট ওভার z। এখন তুমি খেয়াল করো তো তুমি d dx অফ রুট x এটা মানে তুমি জানো 1/2 রুট x, তাই না? আমরা একটা সূত্র জানি d dx অফ রুট x মানে 1/2 রুট x। তাহলে বলতো ইন্টিগ্রেশন অফ রুট x যদি করো তাহলে এখানে আসবে হচ্ছে কত 2 রুট x। তাহলে আমরা এই যে দেখো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট x মানে হচ্ছে 2 রুট x। তাহলে আসবে হচ্ছে খেয়াল করো x sin ইনভার্স x মাইনাস মাইনাস এর প্লাস হাফ ইনটু 2 রুট z প্লাস c। তাহলে x sin ইনভার্স x প্লাস এই 2 এ 2 কাটা যাবে, রুট ওভার z এর মানটা তুমি বসায় দাও 1 মাইনাস x স্কয়ার প্লাস c। তো এই নিয়মের যে ম্যাথটা আছে, তো খেয়াল করো এই নিয়মে তোমরা হচ্ছে 3 এর 2, তোমরা খেয়াল করো 3 এর 2 এটা আছে কি ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স x ইনটু হচ্ছে dx। সো ভাইয়া দুইটা অঙ্ক করে দিছি, tan ইনভার্স x এর করে দিছি, sin ইনভার্স x এর করে দিছি। তোমরা cos ইনভার্স x এটা তোমরা SW করবা, তোমরা অবশ্যই পারবা সেম একই প্রসেসে একই নিয়মে। তো এবার আসো আমরা 3 এর 3 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথে আমরা যাই। 3 এর 3 d
দেখো আমাদের 3 এর 3 আছে হচ্ছে 3 এর 3 ইন্টিগ্রেশন অফ x tan ইনভার্স x ইনটু হচ্ছে dx। তো এখন খেয়াল করো আগের দুইটা ম্যাথের সাথে এই ম্যাথটার পার্থক্য কি, এখানে তোমার দুইটা ফাংশন দেওয়াই আছে, সো তোমাকে অতিরিক্ত একটা 1 আনার দরকার নাই। তাহলে আমরা দুইটা ফাংশনকে আলাদা করো, এটা হচ্ছে তোমার ইনভার্স ফাংশন আর এটা হচ্ছে তোমার বীজগাণিতিক ফাংশন। তাহলে এটা হবে তোমার u, এটা হবে v। তাহলে তুমি এখানেও যদি সূত্রটা ভাঙাও তাহলে আমাদের আসবে হচ্ছে tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx টোটালটার সাথে আরেকটা dx। তাহলে খেয়াল করো তো ভাইয়া এই যে ইন্টিগ্রেশন অফ x dx এটাকে ভাইয়া এখানে করতেছি একটু ইন্টিগ্রেশন অফ x dx, বলতো x এর পাওয়ার আমরা মনে মনে 1 চিন্তা করতে পারি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, তাহলে এটা আলটিমেটলি আসবে হাফ x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ x dx এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে আসবে হচ্ছে হাফ x স্কয়ার। তাহলে এই জিনিসটা ভাইয়া শুরুতে এনে লিখতেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে হাফ x স্কয়ার tan ইনভার্স x মাইনাস, এখন এখানে ddx অফ tan ইনভার্স x এটা মানে আমরা জানি 1/1 + x স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 + x স্কয়ার ডট, তাহলে সেম একই ভাবে দেখো ইন্টিগ্রেশন অফ x dx এটা মানে হচ্ছে হাফ x স্কয়ার বাই একটা dx। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ x স্কয়ার tan ইনভার্স x মাইনাস এই হাফটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x স্কয়ার ইনটু হচ্ছে dx। এখন খেয়াল করো আগের দুইটা ম্যাথের সাথে এই ম্যাথটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, আগের এই ম্যাথের এই জায়গায় তুমি নিচেরটাকে z ধরলে উপরের রাশিটা চলে আসতো, খেয়াল করো তো তুমি এখানে কিন্তু z ধরতে পারবা না, কারণ কি দুইটা পাওয়ারই সেম, তার মানে তোমার এখানে z ধরা যাবে না। এখন যদি z না ধরা যায় তাহলে আমরা কি করতে হবে, আমরা 10.1 এর 6 বা 7 নম্বরের ম্যাথে তুমি খেয়াল করবা, ভাইয়া ওইখানে ম্যাথ করাইছিলাম এবং তোমাদের বইয়ে ম্যাথগুলো করানোর সময় বলছিলাম যে এগুলা সামনে লাগবে, যে লব ও হরের যদি পাওয়ার সমান হয় তাহলে আমরা লবটাকে হরের অনুরূপ করে ভাঙাই। তাহলে আমরা খেয়াল করো উপরে আর নিচে যদি পাওয়ার সমান হয় তাহলে উপরের রাশিটাকে আমরা নিচেরটার অনুরূপ করে ভাঙাবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা যখন পরীক্ষায় আসে ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা মিলাইতে পারো না, কারণ এই পর্যন্ত এসে তোমরা z ধরা নিয়ে চিন্তা করো আর z ধরা যায় না, অঙ্কটা মিলাইতে পারো না। সো এই রুলসটা ওইখানেও আমরা করাইছি 10.1 এ, তুমি দেখবা আজকে 6 বা 7 নাম্বার বা এর এক্সাক্ট নাম্বারটা মনে নাই, যে উপর নিচে যদি পাওয়ার সেম হয় তাহলে উপরে যে রাশিটা থাকে তাকে আমরা নিচেরটার অনুরূপ করে ভাঙাবো। দরকার হলে এই ম্যাথের পাশেও এই কথাটা তুমি লিখে রাখো। তাহলে আসো আমাদের এখানে আসবে হচ্ছে হাফ x স্কয়ার tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, তাহলে নিচে আছে তোমার 1 + x স্কয়ার, তাহলে আমরা এটার অনুরূপ রাশিটা এখানে লিখে ফেললাম 1 + x স্কয়ার। তাহলে বলতো এবার এইটার এটা মিলাইতে হলে তোমাকে কি করতে হবে, একটা -1 দিতে হবে। তাহলে আমরা কি করলাম, উপরেরটাকে নিচেরটার অনুরূপ করে ভাঙালাম। তো ভাইয়া চাইলে এবার এখানে একটা ব্র্যাকেটও দিয়ে দিতে পারি। তাহলে এখন খেয়াল করো এখানে আসবে হচ্ছে হাফ x স্কয়ার tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো তো এটাকে আমরা দুইটা পার্টে এবার আলাদা করতে পারি। একটা আসবে হচ্ছে 1 + x স্কয়ার ডিভাইডেড বাই 1 + x স্কয়ার ইনটু হচ্ছে dx। এরপরে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের আসবে হচ্ছে হাফ x স্কয়ার tan ইনভার্স x মাইনাস হাফ, দেখো তো এই রাশিটা আর এই রাশিটা কি হবে তোমার কাটা যাবে, তাহলে কাটা গেলে এখানে থাকবে শুধুমাত্র dx প্লাস হাফ, বলতে এটা একটা সূত্র ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 1 + x স্কয়ার, এটা মানে কত tan ইনভার্স x, তাহলে আচ্ছা হাফ tan ইনভার্স x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে হাফ x স্কয়ার tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ dx মানে হবে x প্লাস হাফ tan ইনভার্স x প্লাস c। তো এই অঙ্কটা মোটামুটি সহজ, এই অঙ্কে শুধুমাত্র এই একটা লাইন
এই জিনিসটা একটু মনে রাখবা, রাখলে এই অঙ্কটাও তোমরা পরীক্ষা আসলে পারবা যে উপরে নিচে যদি পাওয়ার সেম হয় চলকের, তাহলে উপরে যে রাশিটা থাকবে তাকে আমরা নিচেরটার অনুরূপ করে ভাঙাবো। আচ্ছা খেয়াল করো, এবার আমরা 3 এর 4 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এটা যদি একটু খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ x cos ইনভার্স x ইনটু হচ্ছে dx, তো এটাও তোমার আগের ম্যাথটার মতোই, বাট এখানে একটু ক্যালকুলেশন আছে যার কারণে ভাইয়া এটা করাই দিচ্ছি। তোমরা 5 নাম্বারটা খেয়াল করো, সেম একই রকম x sin ইনভার্স x, তোমরা হচ্ছে 5 নাম্বার SW করবা, ভাই এখানে লিখে দিচ্ছি 3 এর 5, এটা তোমরা হচ্ছে SW করবা। দেখো 4 আর 5 দুটোও সেম একই নিয়মেরই। তার সাথে আমরা এই ম্যাথটা যদি আবার করি, তো আমরা এখানে আসবে হচ্ছে cos ইনভার্স x integration of x dx minus integration of d dx of cos inverse x integration of x dx তার সাথে আবার হচ্ছে dx। তাহলে একটু আগে দেখো আমরা আগের ম্যাথটাতে দেখছি ইন্টিগ্রেশন অফ x dx, এটা মানে কত হাফ x স্কয়ার। তাহলে ভাই এই লাইনটাকে এনে শুরুতে লিখলাম যে হাফ x স্কয়ার cos ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন অফ বলতো d dx অফ cos ইনভার্স x, এটাকে যদি আমরা ভাঙাই সূত্রটা কত হয় তোমরা জানো যে d dx অফ cos ইনভার্স x সমান মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো cos ইনভার্স x কে যদি তুমি ভাঙাও তাহলে একটা মাইনাস আসে, তুমি খেয়াল করো তোমার এখানে আরো একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে এখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এরপরে এটাকে যদি ভাঙাও তাহলে আসবে হচ্ছে হাফ x স্কয়ার ইনটু হচ্ছে dx। তাহলে আমরা এই জিনিসগুলোকে সাজায় যদি লিখি হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো এই ম্যাথটা এবং আগের ম্যাথটার দিকে খেয়াল করো যে এই ম্যাথও দেখো চলকের পাওয়ার যা আছে নিচেও চলকের পাওয়ার তা আছে, কিন্তু এই ম্যাথ এবং আগের ম্যাথটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে আগের ম্যাথে এখানে রুট ওভার ছিল না, যার কারণে তুমি লব আর হরকে অনুরূপ করে ভাঙাইতে পারছো, কিন্তু এই ম্যাথটাতে নিচে একটা কি আছে রুট ওভার আছে। সো এই ম্যাথটা আর আগের ম্যাথটা একই নিয়ম এখানে অ্যাপ্লাই করা যাবে না। তো এবার আসো আমরা যদি একটু খেয়াল করি, দেখো তো এখানে z ধরা যাবে কিনা। দেখো এখানে তো z ও ধরা যাবে না, কারণ কি নিচের পাওয়ার আর উপরের পাওয়ার যেহেতু সেম এখানে z ও ধরা যাবে না। তাহলে 10.3 এ তোমাদের 279 নাম্বার পেজে আমরা কিছু বিশেষ নিয়ম লেখা আছে, ওইখানে আমরা পড়াইছিলাম। তুমি দেখবা যে যদি z ধরা না যায় এবং রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে থাকে, তাহলে আমরা x ইকুয়াল a sin থিটা ধরতে হয়। তাহলে খেয়াল করো আমরা 10.3 এর তোমাদের বইয়ের 279 নাম্বার পেজে দেখবা আমরা 10.3 পড়ানোর সময় এই নিয়মটা করাইছিলাম যে কখনো যদি আমরা z ধরতে না পারি রুট ফাংশনকে এবং ফাংশনটা যদি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে, তাহলে আমরা x ইকুয়াল a sin থিটা এটা ধরতে হয়। তাহলে আসো আমরা এখানে যদি এই রুলসটা অ্যাপ্লাই করি যে আমরা দেখো এখানে আছে 1 মাইনাস x স্কয়ার, তাই আমরা চিন্তা করলে এটাকে 1 স্কয়ার লিখতেই পারি। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে যে ধরি x ইকুয়াল 1 ডট sin থিটা বা x ইকুয়াল হচ্ছে sin থিটা। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে সুতরাং dx সমান সমান আসবে হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে এই ভ্যালুগুলা তুমি এবার এখানে বসাও। তাহলে আমরা এই ভ্যালুগুলা যদি বসাও, দেখো আমরা এখানে বসাচ্ছি, তাহলে হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস x মানে দেখো তুমি কত ধরছো sin থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে আছে দেখো x স্কয়ার, তাহলে আসবে কত sin স্কয়ার থিটা, এবং dx এটা মানে কত cos থিটা ইনটু হচ্ছে d থিটা। অর্থাৎ আমরা সবগুলা ভ্যালু এখানে বসাই দিলাম। তাহলে এখানে দেখো আসবে হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ রুট ওভার বলতো 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা মানে আমরা কত জানি cos স্কয়ার থিটা, তাহলে এটা হবে হচ্ছে cos স্কয়ার থিটা, আর উপরে আছে হচ্ছে sin স্কয়ার থিটা
cos থিটা ইনটু হচ্ছে d থিটা, বা তুমি খেয়াল করো x স্কয়ার cos ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ, নিচে খেয়াল করো তোমার স্কয়ার এবং রুট কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা আর উপরে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা cos থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে খেয়াল করো তো নিচের cos থিটা আর উপরের এই cos থিটাটা কি হবে তোমার কাটা যাবে, তাহলে আমরা এখানে কাটাকাটি করলে কি থাকে খেয়াল করো, তাহলে থাকে হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা। তা এখন খেয়াল করো এই রুলসটাও আমরা জানি, খেয়াল করো এই রুলসটা কি ভাইয়া লাস্ট ক্লাসে তোমাদের 10.5 এ এটা করাইছিলাম যে sin cos যদি স্কয়ার থাকে তাহলে অলওয়েজ আমরা কি করব একটা হাফ দিয়ে 2 নিয়ে আসব। তাহলে আমরা এটার উদ্দেশ্যটা কি ছিল আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা। অর্থাৎ এই দুইটা সূত্র ভাঙানোর জন্য আমরা যদি sin cos স্কয়ার থাকে তাহলে অলওয়েজ যে কোনো জায়গায় তোমার সেটা ত্রিকোণমিতিতে হোক, ইন্টিগ্রেশনে হোক, ডিফারেন্সিয়েশনে হোক, সব জায়গায় এই রুলসটা আসে এবং গত ক্লাসেও আমরা এটা করছি। সো এই ছোট ছোট নিয়মগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো অবশ্যই সহজ। তাহলে খেয়াল করো আমরা sin এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা এখানে একটা হাফ দিয়ে 2 নিয়ে আসব, তাহলে হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস হাফ, তাহলে আরো একটা হাফ আনলাম আমরা 2 sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা, বা হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস 1/4। দেখো এবার আমরা যদি সূত্রটা ভাঙাও 2 sin স্কয়ার থিটা, এটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা সমান সমান হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস 1/4, আমরা এটাকে গুণ করে দিচ্ছি ইনটু হচ্ছে d থিটা মাইনাস 1/4 ইনটু হচ্ছে cos 2 থিটা d থিটা। তো আমরা এখান থেকে যদি আসো তাহলে হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x তারপর হচ্ছে প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ d থিটা, এটা করলে আসবে হচ্ছে কত থিটা মাইনাস 1/4। খেয়াল করো তো আমরা এই ফাংশনটা তুমি পারবা বলতো ইন্টিগ্রেশন অফ cos থিটা মানে কত sin থিটা, কিন্তু এখানে থিটার পরিবর্তে আবার 2 থিটা আছে, তাহলে 2 থিটা দ্বারা আবার ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 1/2, 2 থিটাকে ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 2, তাহলে আমরা 1/2 আর cos এটা হয়ে যাবে হচ্ছে sin 2 থিটা ইনটু হচ্ছে d থিটা, তারপর হচ্ছে প্লাস c, তাহলে এখানে আসে হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস 1/4 থিটা মাইনাস এখানে আসবে 1/8 sin 2 থিটা, সরি এখানে d থিটাটা হবে না, sin 2 থিটা প্লাস c। তাহলে খেয়াল করো এখন আমরা থিটা, তো খেয়াল করো আমরা এখন এই থিটার মানটা বসাবো এখান থেকে এনে। তো দেখো থিটার মানটা আমরা কিভাবে বসাই, তো আমরা এটাকে ভাঙাই, যদি হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস 1/4 থিটা মাইনাস 1/8 তোমার sin 2 থিটা, খেয়াল করো তো এটাকে দেখো এটাকে আমরা কি লিখতে পারি 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা প্লাস c। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা আমরা ভাঙাইলাম কি কারণে, খেয়াল করো তো তুমি sin 2 থিটার ভ্যালু জানো না, তুমি ভ্যালু জানো কার sin থিটার, যার কারণে আমরা sin 2 থিটাকে ভাঙায় হচ্ছে sin থিটা নিয়ে আসলাম। এখন তুমি খেয়াল করো তো যে ভাই আমি তো sin থিটার ভ্যালু জানি, আমি কি cos থিটার ভ্যালু জানি কিনা, খেয়াল করো তুমি কিন্তু cos থিটার ভ্যালু জানো না, তাহলে আমরা বলো তো আমরা এখান থেকে আসো তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এইখান থেকে খেয়াল করো তো আমরা cos থিটা সমান সমান লিখতে পারি √1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ তুমি cos থিটাটাকে এখন চাইলে sin এ কনভার্ট করে ফেলতে পারবা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে হাফ x স্কয়ার cos ইনভার্স x প্লাস 1/4। দেখো তো এই থিটার মানটা কত, আমরা এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে দেখো তো আমরা থিটার মানটা যদি বের করো থিটা সমান সমান কত আসবে sin ইনভার্স x,
দেখো এই লাইনটা থেকে আমরা থিটার মান কত পাই sin ইনভার্স x, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে sin ইনভার্স x মাইনাস এই 2 আর 8 কাটলে আসবে 1/4, তারপর আসবে হচ্ছে sin থিটা, আর cos থিটাটাকে তুমি লিখতে পারো √1 মাইনাস sin স্কয়ার থিটা, √1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস c সমান 1/2 x স্কয়ার cos ইনভার্স x প্লাস 1/4 sin ইনভার্স x মাইনাস 1/4। এখন তুমি মানগুলো বসায় দাও। sin থিটা মানে কত খেয়াল করো x, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে x √1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে sin থিটা যেহেতু x তাহলে sin স্কয়ার থিটা কত হবে x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার প্লাস c। তো এই অঙ্কটাও মোটামুটি সহজ, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা কয়েকটা টুকিটাকি জিনিস আমরা বলি, এই জিনিসগুলো মাথায় রাখার একটু চেষ্টা করবে এবং প্রতিটা লাইন বুঝে করবা যে কেন এখানে sin 2 থেকে বাইয়া হঠাৎ ভাঙায় ফেললো বা আমরা কেন ভাঙলাম, এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করবা, তাহলে দেখবো অঙ্কগুলো মাথায় রাখবে। তো তোমরা 3 এর 5 ভাই লিখে রাখছে, যেটা তোমরা 3 এর 5 দেখো সেম একই নিয়মের, আমরা এটা করছি x cos ইনভার্স x, 5 হচ্ছে তোমার x sin ইনভার্স x, সেম একই নিয়মে তোমরা এই ম্যাথটা করবা SW। তা আমরা আসো 3 এর লাস্টের যে অঙ্কটা আছে 6 নাম্বার, এই ম্যাথটা যদি একটু খেয়াল করো, 3 এর 6 নাম্বার ম্যাথটা যদি আমরা আসি 3 এর 6, তো তোমার আছে দেখো কত ইন্টিগ্রেশন অফ x sin ইনভার্স x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। তো এই ম্যাথটা আমরা এই যে এখানে একটা ফাংশন আছে খেয়াল করো, আমরা জানি হচ্ছে u v অ্যাপ্লাই করার আগে আমাদেরকে ফার্স্টে চিন্তা করতে হয় z ধরা যায় কিনা। তুমি খেয়াল করো তো, তুমি যদি x স্কয়ার কে z ধরা থাকে তুমি x পেয়ে যাও, তাহলে আমাদেরকে প্রথম কাজটা করতে হবে এখানে z ধরতে হবে। তাহলে আমরা এখানে যদি z ধরে নিই, যে ধরি x স্কয়ার সমান সমান হচ্ছে z, তাহলে সুতরাং 2x dx সমান সমান আসবে হচ্ছে dz বা x dx সমান সমান হাফ dz। তাহলে এই মানটা এনে আমরা এখানে বসাও, তাহলে হাফটা আমরা শুরুতে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ তোমার sin x স্কয়ার মানে কত ধরছো তুমি z, তাহলে আসবে হচ্ছে sin ইনভার্স z আর x dx এটা মানে হয়ে গেল হচ্ছে dz। এখন যে ম্যাথটা হইছে তুমি খেয়াল করো তো, 3 এর 1 নাম্বার আমাদের কি ছিল sin ইনভার্স x dx, আর এটা আসছে sin ইনভার্স z dz, অর্থাৎ সেম একই টাইপের অঙ্ক। এখন তো এই অংশটাকে আমরা একটু সাজায় দিই, ইন্টিগ্রেশন অফ 1 ডট sin ইনভার্স z ইনটু হচ্ছে dz। তাহলে এখন তুমি যদি এখানে সূত্র ভাঙাও, হাফটাকে তোমরা কয়েকজনে ভাইয়া দেখলাম এই কনস্ট্যান্ট গুলাকে ভুল করছো, ভাই ওই দিনও বলছি আজকেও বলতেছি, শুরুতে যদি কনস্ট্যান্ট থাকে সবচেয়ে নিরাপদ হচ্ছে তুমি ব্র্যাকেট ইউজ করো, তাহলে তোমার ভিতরে প্লাস মাইনাসে ভুল হবে না। অনেকেই দেখলাম প্লাস মাইনাসে ভুল করছো, ভাইয়াকে ম্যাথ পাঠিয়েছো আবার যে ভাই এটা মিলতেছে না, পরে দেখলাম যে এই কনস্ট্যান্ট গুলার কারণে। সো তোমরা নিরাপদ হচ্ছে ব্র্যাকেট ইউজ করে তারপরে ইউবি ভাঙাবা। তাহলে এখন জাস্ট ইউবি ভাঙাও, তাহলে আমরা এই দুইটার মধ্যে ইউ কাকে ধরবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাহলে হচ্ছে sin ইনভার্স z ইন্টিগ্রেশন অফ dz মাইনাস ইন্টিগ্রেশন অফ d dz অফ sin ইনভার্স z ইন্টিগ্রেশন অফ dz, তার টোটালটার সাথে হচ্ছে dz। তো বাকি যে পার্টটা আছে তোমরা এটা পারবা, তোমরা এই ম্যাথটা SW করবা। তো এবার হচ্ছে আমরা 4 এর যে ম্যাথগুলো আছে, তো 4 এ এখানে আমাদের 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথই হুবহু সেম একই নিয়মের। তো ভাইয়া 4 এর 1 নাম্বার ম্যাথটা করায় দিচ্ছি। তো 4 এর ম্যাথগুলো আগে একটু খেয়াল করো তো, দেখো তো এখানে cos cos গুণ আকারে, sin cos গুণ আকারে, sin sin গুণ আকারে। তো ভাইয়া এর আগের ক্লাসেও বলছিলাম যে দুইটা কন্ডিশনে আমরা হাফ নিয়ে আসি, একটা হচ্ছে sin cos যদি স্কয়ার থাকে তাহলে হচ্ছে আমরা হাফ দিয়ে একটা 2 আনি, আর হচ্ছে sin sin কিংবা sin cos যদি গুণ আকারে থাকে তাহলে হচ্ছে আমরা হাফ দিয়ে 2 আনি। তার উদ্দেশ্য কি, তুমি ত্রিকোণমিতির এই যে সূত্রগুলো ভাই তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি, এখানে 5টা সূত্র, এই 5টা সূত্রতে তুমি খেয়াল করো sin cos যদি গুণ আকারে থাকে কিংবা cos cos sin 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 cos এগুলা যদি গুণ আকারে থাকে এবং তাদের শুরুতে যদি একটা 2 থাকে তাহলে তুমি এদেরকে সূত্রে ভাঙাইতে পারো। এই সূত্রগুলো ভাঙানোর উদ্দেশ্যে আমরা sin sin কিংবা sin cos কিংবা cos cos এরা যদি গুণ আকারে থাকে তাহলে হচ্ছে আমরা হাফ দিয়ে অলওয়েজ 2 নিয়ে আসব। তাহলে আমরা এখানে খেয়াল করো ভাইয়া 4 এর 1 নাম্বার ম্যাথটা যদি যাই, 4 এর 1 তোমার দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x cos 2x
ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো এখানে দুইটা cos ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে হাফ দিয়ে একটা 2 যদি নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে আমরা হাফ ইন্টিগ্রেশন অফ x ডট 2 cos 2x cos 3x ইনটু হচ্ছে dx। তাহলে এবার এই যে লাইনটা করলাম ভাইয়া, এটার দিকে খেয়াল করো, এটা তোমার সূত্র হয়ে গেছে। দেখো কোন সূত্রটা হইছে আমাদের, এখানে 3 নাম্বার যে সূত্রটা আছে খেয়াল করো, 2 cos a cos b, এই সূত্রটা হয়ে গেছে। অর্থাৎ তুমি এটাকে যদি a হিসাবে চিন্তা করো আর এটাকে যদি b হিসাবে চিন্তা করো, তাহলে তোমার এখানে 3 নাম্বার সূত্রটা হয়ে গেছে। তো তোমরা খাতায় সূত্রগুলো এখানে পাশে লিখে রাখবা, তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, বারবার পেজ উল্টানো লাগবে না। তাহলে 2 cos a cos b, আমরা এটাকে যদি ভাঙাও cos a plus b, তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ x, এখানে ভাই একটা ব্র্যাকেট ইউজ করলাম যেহেতু সূত্র ভাঙাচ্ছি, তাহলে cos a plus b, তাহলে এই দুটাকে যোগ করো তাহলে কত হবে cos 5x, তাহলে হচ্ছে cos 5x। তারপরে খেয়াল করো কি আছে সূত্রের প্লাস, তাহলে হচ্ছে সূত্রের প্লাস cos a minus b, তাহলে 2x থেকে যদি তুমি 3x মাইনাস করো, দেখো তো এইরকম আসবে cos 2x মাইনাস হচ্ছে 3x, তাহলে এটা কি করলে আসবে হচ্ছে cos minus x। বলতে আমরা জানি cos এর ভিতরে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে এটা হবে কত তোমার cos x। তাহলে আমরা সরাসরি এখানে লিখলাম হচ্ছে cos x ইনটু হচ্ছে dx। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে ভাই একটা জিনিস বলে দিই, এটা মনে রাখবা যে তুমি খেয়াল করতে তুমি চাইলে এখন এই x টাকে গুণ করে দিতে পারো। তাহলে আমরা একটু করি, তাহলে এখানে যদি গুণ করা আসবে হচ্ছে x cos 5x ইনটু হচ্ছে dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ x cos x ইনটু হচ্ছে dx। এখন গুণ করে দিলে তুমি খেয়াল করো তো আমাদের এইখানে একটা u v হবে, আবার এইখানে আরো একটা u v হবে। তাহলে তুমি খেয়াল করো তো তোমাকে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ দুইবার তোমাকে u v ভাঙানো লাগবে। তার চেয়ে আমরা একটা টেকনিক্যালি যদি একটু খেয়াল করি যে আমরা এই টোটালটাকে হচ্ছে তুমি একটা ফাংশন হিসেবে চিন্তা করো আর এটাকে একটা ফাংশন হিসেবে চিন্তা করো, তাহলে তোমাকে একবার ইউবি ভাঙাইলে হবে এবং এতে তোমার রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা দিয়ে ভাঙাইলেও তোমার অ্যানসার মিলবে, এটা দিয়ে ভাঙাইলেও তোমার অ্যানসার মিলবে। কিন্তু তুমি যদি গুণ করে দাও তাহলে তোমাকে দুইবার ইউবি ভাঙাইতে হবে, অর্থাৎ অঙ্কটা একটু বড় হয়ে যাবে। আর এইভাবে করলে তোমার একবার ইউবি ভাঙাইলে হবে, অর্থাৎ আমরা এই ফাংশনটাকে একটা ফাংশন হিসেবে চিন্তা করতেছি। তাহলে আসো আমরা এটাকে যদি আমরা একটা ফাংশন হিসেবে চিন্তা করি, তাহলে বলো তো এইটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফাংশন আর এটা হচ্ছে তোমার আলজেব্রিক ফাংশন। তাহলে খেয়াল করো তো a আগে আছে, তাহলে তোমার এটা হবে তোমার u আর এটা হবে তোমার v। তাহলে আমরা u এবং v ধরে যদি তুমি সূত্র ভাঙাও তাহলে হচ্ছে হাফ, আমরা একটা ব্র্যাকেট ইউজ করলাম, x ইন্টিগ্রেশন অফ 5x cos 5x প্লাস cos x ইনটু হচ্ছে dx, তারপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ তোমার কত আসবে x ইন্টিগ্রেশন অফ, ভাই এগুলো একটু মুছে দিই তোমরা সূত্রগুলো লিখে নিও। তাহলে ইন্টিগ্রেশন অফ cos 5x প্লাস cos x ইনটু হচ্ছে dx, তারপরে টোটালটার সাথে আরেকটা হচ্ছে আমাদের dx, আর তোমার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, আর বাইরে হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এই থার্ড ব্র্যাকেটটা। এখন তুমি আসো আমরা যদি আস্তে আস্তে এবার আগাই, তাহলে হচ্ছে হাফ x, খেয়াল করো আমরা এটাকে মনে মনে তুমি ইন্টিগ্রেশন করো, বলতো cos 5x এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো কত হবে sin 5x। তাহলে x এর পরিবর্তে 5x আছে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ করবা, তাহলে কত হবে 1/5। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1/5 sin 5x প্লাস এরপর cos x কে ইন্টিগ্রেশন করো, cos x কে ইন্টিগ্রেশন করলে কত হবে sin x, তাহলে এটা হবে হচ্ছে sin x। তো যারা বুঝো না ভাই এখানে এটা ভেঙে একবার দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে, cos 5x প্লাস cos x ইনটু হচ্ছে dx, তোমার এই রাশিটা আছে খেয়াল করো। তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত আসবে ইন্টিগ্রেশন অফ cos 5x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x ইনটু হচ্ছে dx। তাহলে cos 5x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে sin 5x।
তাহলে x এর পরিবর্তে 5x আছে, তাহলে কি করতে হবে d dx of 5x প্লাস cos x কে ইন্টিগ্রেশন করলে কত আসবে sin x, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/5 sin 5x প্লাস হচ্ছে sin x। অর্থাৎ এই কাজটা তোমরা মুখে মুখে হিসাব করতে পারো, আমরা মুখে মুখে হিসাব করে এখানে বসায় দিলাম। তো এবার আসলে আমরা ওই পার্টটাতে যাই। এবার মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx of x যদি করো এটা কাটা চলে যাবে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 1, আর এই ইন্টিগ্রেশনটা আমরা মাত্র করছি, তাহলে এটার মান বসায় দাও, তাহলে আসবে হচ্ছে 1/5 তারপর হচ্ছে sin 5x তারপর হচ্ছে প্লাস sin x ইনটু হচ্ছে dx। তো আমরা আসলে এখান থেকে যদি যাই তাহলে হচ্ছে হাফ, আর এই ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, তাহলে আসবে হচ্ছে x 1/5 sin 5x প্লাস sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ, তোমার দেখো এটাকে আমরা যদি গুণ করে দাও বা তুমি মুখে মুখেও করতে পারো তোমার ইচ্ছা, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 1/5 sin 5x ইনটু হচ্ছে dx প্লাস মাইনাস এ মাইনাস তারপর ইন্টিগ্রেশন অফ sin x ইনটু হচ্ছে dx ব্র্যাকেটটা ক্লোজ। তো আমরা আসলে এবার এখান থেকে আসবে হচ্ছে হাফ, আমরা হচ্ছে গুণ করে দিই আবার সবকিছুকে, তাহলে আচ্ছা হাফ x 1/5 sin 5x তারপর হচ্ছে প্লাস sin x, তারপরে এখানে খেয়াল করো এটাকে তোমরা মনে মনে ইন্টিগ্রেট করো, এটাকে ইন্টিগ্রেট করলে sin কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos, তাহলে sin কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos, এখানে একটা মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে তোমার প্লাস। এরপরে খেয়াল করো তো sin 5x আছে, তাহলে 5x দ্বারা ভাগ করলে এখানে আরো একটা 5 আসবে, তাহলে এটা হয়ে যাবে কত 1/25, তাহলে 1/25 cos 5x তারপরে সেম একই ভাবে sin কে ইন্টিগ্রেট করো কত আসবে মাইনাস cos, তাহলে এই মাইনাসটাও তোমার প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে প্লাস তোমার cos x প্লাস c। তাহলে আমাদের এই অঙ্কটা এই পর্যন্ত রেখে দিলেও পারো তুমি। আচ্ছা খেয়াল করো আমাদের এই যে হাফটা ভাইয়া ভুল করছি, এই হাফটা যখন গুণ করবা তাহলে এই হাফটাকে তুমি খেয়াল করো এই টোটালটার সাথে গুণ আছে, তাহলে এখানে একটা ব্র্যাকেট রেখে দাও, তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট রেখে দিলাম। তো তুমি খেয়াল করো তোমাদের বইয়ের রেজাল্টটা যেভাবে সাজাইছে তারা হচ্ছে হাফটাকে গুণ করে দিছে, তাহলে আমরা হাফটাকে যদি গুণ করে দাও তাহলে হাফটা এটার সাথে আসলে আসবে x/2 1/5 sin 5x প্লাস হচ্ছে sin x, তারপর এই হাফটা এটার সাথে যদি গুণ করো তাহলে হচ্ছে বাইরে হাফটাকে গুণ আকারে রেখে দিছে আর এটাকে ভিতরে রেখে দিছে 1/25 cos 5x প্লাস হচ্ছে cos x আর পরে হচ্ছে প্লাস c। তো তোমরা বইয়ের সাথে মিলাইলে এই পর্যন্ত রাখছে রেজাল্ট, আর তুমি চাইলে আগে ধরে নাও রাখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো 4 এর 2 আর 3, 4 এর 2 3 সেম একই নিয়মে তোমরা এই দুইটা ম্যাথ SW করবা। তো আমাদের আজকে লাস্ট অঙ্ক এই অধ্যায়ের তোমাদের 7 নাম্বার যে অঙ্কটা আছে, আসো আমরা 7 নম্বরে যাই। দেখো আমাদের 7 নম্বরে যে দুইটা ম্যাথ আছে দুইটা ম্যাথই সেম একই নিয়মের। তো ভাইয়া একটা করায় দিই আর একটা তোমরা বাসায় SW করবা, তাহলে এই অধ্যায়ের আমাদের আর দুইটা ম্যাথ বাকি থাকবে 6 এবং 8। 6 এর অঙ্কগুলো যেহেতু ইম্পর্টেন্ট, ভাইয়া চেষ্টা করব আগামী ক্লাসে 6 এর প্রতিটা ম্যাথই করায় দেওয়ার জন্য, যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ। তো আসো আমরা 7 এ যাই। আজকে 7 দিয়ে আমরা শেষ করি। তাহলে 7 এর 1 তুমি খেয়াল করো তোমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ sec কিউব x ইনটু হচ্ছে dx। তো আসলে আমরা ফার্স্টে চিন্তা করি কি আমরা z ধরা যায় কিনা, বলতো z ধরতে হলে তোমার দুইটা ফাংশন থাকা লাগে, এখানে কিন্তু দুইটা ফাংশন নাই, সো আমরা z ধরতে পারতেছি না। তো ভাই আমরা uv অ্যাপ্লাই করব, uv অ্যাপ্লাই করতে গেলে তোমার দুইটা সূত্র ফাংশন লাগে, এখানে দুইটা ফাংশন নাই, তাহলে আসলে আমরা আগে দুইটা ফাংশন ভাঙাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x ডট sec কিউব x ইনটু হচ্ছে dx, সরি sec স্কয়ার x ইনটু হচ্ছে dx। তো এখন তুমি খেয়াল করো যে দুইটা ফাংশন আছে যে ভাইয়া এবার আমরা দেখি z ধরা যায় কিনা, তুমি চিন্তা করো এখনো তোমার z ধরা যাচ্ছে না,
তাহলে যেহেতু z ধরা যাচ্ছে না তাহলে তোমাকে u v অ্যাপ্লাই করতে হবে। তো যে ভাইয়া এখানে তো u v অ্যাপ্লাই করতে হলে তোমার দুইটা ফাংশনই ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আমরা কাকে u ধরবো কাকে v ধরবো? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা যে দুইটা ফাংশনই যদি ত্রিকোণমিতিক হয়, দরকার হলে তোমরা খাতায় লিখে রাখো, ভাইয়া বলতেছি যে দুইটা ফাংশনই যদি ত্রিকোণমিতিক ফাংশন হয় তাহলে যাকে সহজেই ইন্টিগ্রেশন করা যায় বা যার ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি তাকে আমরা v ধরবো। তাহলে ভাই আরেকবার রিপিট করতেছি কথাটা, যে দুইটা ফাংশনের মধ্যে যেই ফাংশনটার আমরা ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র জানি তাকে হচ্ছে আমরা কি করব v ধরবো। তাহলে তুমি খেয়াল করো তো এখানে দুইটা ফাংশন, মনে করো একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x dx আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু হচ্ছে dx। খেয়াল করো তুমি এটার ইন্টিগ্রেশনের কোনো সূত্র জানো না, কিন্তু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এটা সরাসরি সূত্র জানো তুমি tan x + c। ঠিক একই ভাবে খেয়াল করো তো আমাদের 2 নাম্বার যে ম্যাথটা আছে তুমি যদি এটাকে ভাঙাও তাহলে আসবে হচ্ছে cosec x ইনটু হচ্ছে cosec স্কয়ার x। তাহলে তুমি খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ cosec x এটা তুমি সূত্র জানো না, কিন্তু ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x এটা তুমি সূত্র জানো, এটা মানে হচ্ছে মাইনাস cot x। সম্ভবত তোমরা বই একটু খেয়াল করবা যে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x মানে হচ্ছে মাইনাস cot x। তাহলে এই জিনিসটা তোমরা খেয়াল করবা। তাহলে ভাইয়া বলতেছি কি যে যাকে ইন্টিগ্রেশনের আমরা সূত্র জানি তাকে হচ্ছে আমরা কি করব v ধরব। তাহলে এইটাকে আমরা v ধরব যেহেতু আমরা এটার ইন্টিগ্রেশনের সূত্র জানি আর এটা জানি না, তাহলে এটাকে আমরা ধরব হচ্ছে u। তাহলে আমরা যদি এখন এটাকে সূত্র ভাঙাই তাহলে খেয়াল করো কত আসবে যে sec x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x ইনটু হচ্ছে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ sec x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx তার টোটালটার সাথে হচ্ছে dx। তাহলে খেয়াল করো আমরা যদি এখন সূত্রগুলো দেখো তাহলে এটা আসবে হচ্ছে আমাদের sec x ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এটা মানে আসবে হচ্ছে tan x মাইনাস খেয়াল করো তো আমরা d dx অফ sec x এটা মানে তুমি জানো sec x tan x। তাহলে আমরা এটাকে ভাঙাইলাম sec x tan x। তারপরে খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এটা মানে হচ্ছে আমাদের আবার tan x আসবে, তাহলে হচ্ছে tan x হচ্ছে dx সমান সমান হচ্ছে sec x tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x tan স্কয়ার x হচ্ছে dx। তাহলে খেয়াল করো আমরা জানি হচ্ছে tan স্কয়ার আসলে তাকে কি করতে হয় sec স্কয়ারে রূপান্তর করে নিতে হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে sec x tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x ইনটু tan স্কয়ার কে আমরা লিখতে পারি হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 ইনটু হচ্ছে dx। তাহলে হচ্ছে sec x tan x মাইনাস গুণ করলে আসবে হচ্ছে sec কিউব x ইনটু হচ্ছে dx মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ sec x ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো আমাদের এই লাইনটার পরে তো খেয়াল করো আমাদের এখন যে লাইনটা আসলো আমাদের দেখো তোমার এইখানে প্রশ্নটা আবার রিপিট করছে। খেয়াল করো sec কিউব x, তাহলে আমরা গত ক্লাসে দেখাইছি যে প্রশ্ন যদি আবার রিপিট করে আমরা কি করি যে প্রশ্নটা দেওয়া থাকে ওইটাকে i ধরে নিই। তাহলে খেয়াল করো আমরা শুরুতে তাহলে লিখে নাও, ভাইয়া এখানে লিখে দিচ্ছি যে ধরি i সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec কিউব x। অর্থাৎ গত ক্লাসে আমরা এটা দেখাইছিলাম যে তোমার প্রশ্ন যদি আবার রিপিট করে আমরা কি করি i ধরে নিই। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং i সমান সমান এটা পেলাম বা i সমান সমান হচ্ছে sec x tan x মাইনাস এটা মানে আমরা কত জানি i প্লাস এখন খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ sec x তোমাদের বইয়ের 278 নম্বর পৃষ্ঠায় দেখবা এই সূত্রটা লেখা আছে ইন্টিগ্রেশন অফ sec x মানে হচ্ছে ln tan pi/4 + x/2। এটা হচ্ছে তোমার পেজ 278। তোমার এই পেজে হচ্ছে এই সূত্রটা দেওয়া আছে এবং এই অঙ্কটা করতে গেলেও তোমার একটা সূত্র আসবে, এরকম একটা লাইন আসবে, এখানে আসবে হচ্ছে sec x। তাহলে এটার জন্য সূত্রটা 278 নাম্বার পেজে আছে, ওইখান থেকে দেখে নিয়ে সূত্রটা বসাবা। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ln tan pi/4 প্লাস হচ্ছে x/2। তো আমরা
প্লাস, তো ভাই এই সাইডে একটু মুছি, তো খেয়াল করো প্লাস। তো এইখানে জিনিসটা একটু ভাইয়া বলি, গতদিন তোমরা বলছো কয়েকজন যে ভাই এখানে কনস্ট্যান্ট টার্মটা মিলে না বইয়ের সাথে, তো কেন মিলে না ভাইয়া ওই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিই। তো বইয়ে এখানে আমরা দেখো তোমাদের এই জায়গায় আমরা সবসময় সি ধরি, তো আমরা এখানে সি না ধরে, যেহেতু এখনো ইন্টিগ্রেশনটা শেষ হয় নাই, ওই কারণে বইয়ে এখানে সি না ধরে কি করে C1 ধরে, আর আমরা এখানে ডাইরেক্ট সি বসায় দিছি। তুমি এটা বসাইতেও পারো, আবার আমরা যে প্রসেসে করছি ওইটাতেও করতে পারো। তাহলে খেয়াল করো বইয়ের রেজাল্টটা কিভাবে আনে ভাই, ওটা মিলাই দিই। এখন খেয়াল করো, তো এই আইটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 2i সমান সমান হচ্ছে sec x tan x প্লাস ln মডুলাস অফ tan pi by 4 প্লাস x by 2 প্লাস c1। তাহলে খেয়াল করো, তো এখন এখান থেকে যদি তুমি i এর মান বের করো, তাহলে i এর মান আসবে হচ্ছে 1/2 sec x tan x প্লাস ln tan pi by 4 প্লাস x by 2 তার মডুলাস প্লাস c1/2। এখন খেয়াল করো, তো তোমরা যখন গতকাল অঙ্কগুলো করতে গেছো এখানে কিন্তু বিভিন্ন মান আসছে, যে 5c/4 3c/2, তাহলে এই টোটাল মানটা খেয়াল করো, তো c একটা কনস্ট্যান্ট, c/2 এটাও কনস্ট্যান্ট, তখন বইয়ে এটাকে সরাসরি c লিখছে। অর্থাৎ তোমরা চাইলে আগের ম্যাথগুলো তো এগুলাকে c1 দিয়ে দিতে পারো, আর তারপরে টোটাল কনস্ট্যান্টটাকে c ধরে নিবা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে, সুতরাং i সমান সমান হচ্ছে হাফ sec x tan x plus ln modulus of tan pi by 4 plus x by 2 modulus bracket close plus c। এখানে অবশ্যই লিখে দিতে হবে যেখানে c is equal হচ্ছে c1/2। অর্থাৎ তোমাদের বইয়ে কনস্ট্যান্টটাকে এভাবে ধরছে। তো গত ক্লাসে ভাইয়া যে ম্যাথগুলো করাইছি, তো যেহেতু বইয়ে এই নিয়মটা ফলো করছে, তোমরা চাইলে এই নিয়মটা ফলো করো, তাহলে তো তোমরা আগের ক্লাসে যে ম্যাথগুলো করাইছো ওইগুলা তো এই টাইপের ম্যাথগুলাতে c1 ধরবা, এরপর এখানে যে কনস্ট্যান্টটাকে আসবে ওই কনস্ট্যান্টটাকে c ধরে নিবা এবং এখানে লিখে দিবা c সমান সমান c1/2। তো আমাদের পরে যে ম্যাথটা আছে এটাও সেম এই নিয়মেরই, তো এই ম্যাথটা তোমরা এস্টাবলিশ করবা।